হ্যাঁ, অবশ্যই একটু হতাশ। কারণ আমার লাইফে প্রথম ডাবল 100 হতো, যদি আমি ক্যারি করতে পারতাম। 13 নভেম্বর দিনটা মাহমুদুল হাসান জয়ের জন্মদিন। সেই জন্মদিনটাকে খুব ভালোভাবেই রাঙানোর সুযোগ ছিল। জার্সি নাম্বার 71 রান করেছেন 171, এই জায়গাটায় মিল আছে। তবে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করার যেই স্বর্ণালী সুযোগটা সেটা মিস করে ফেলেছেন, যার কারণে কিছুটা হলেও কিন্তু হতাশ এই ওপেনার। ঠিক 2 বছর এবং 17টা ইনিংস পর নিজেকে খুঁজে পেয়েছেন। এই সময়টায় ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছিলেন। যখন কিনা আসলে রানে ফিরেছেন, তখন মুশফিকুর রহিমের যেই রেকর্ডটা, অর্থাৎ 217 রানের একটা ইনিংসে, অর্থাৎ এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের যেই রেকর্ডটা, সেই রেকর্ডটা কিন্তু ভেঙে দিতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেননি। আফসোস আছে। তবে দিন শেষে যখন ব্যাট প্যাচ থেকে ফিরেছেন, সেই খুশিটাও আছে মাহমুদুল হাসান জয়ের। হ্যাঁ, অবশ্যই একটু হতাশ। কারণ আমার লাইফে প্রথম ডাবল 100 হতো, যদি আমি ক্যারি করতে পারতাম। So আমি বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি করতে পারি নাই শেষ পর্যন্ত। অল ওভার বলবো আমি হ্যাপি, কারণ বেশ কয়েকদিন পর আমি টিমে আসছি এবং বেশ কয়েকদিন পর একটা ন্যাশনাল টিমের হয়ে বড় ইনিংস খেলতে পারছি। আমি বলবো যে আমি খুব হ্যাপি। বাট আগে তো বললাম যে যদি ডাবল 100 হতো আর একটু ভালো হতো। একটু ডিসঅ্যাপয়েন্টেড ওই দিক থেকে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, মুখে চওড়া হাসি। বাংলাদেশের হয়ে যখন প্রথম দায়িত্বটা পালন করছেন, তখন তার ব্যাটিং ডিপার্টমেন্টটা দুর্দান্ত করছে। ঠিক প্রথম ইনিংসে বাংলাদেশ যখন 500+ রান করেছে, সেখানে শুরুর 4 ব্যাটসম্যান, অর্থাৎ টপ অর্ডারের 4জনই কিন্তু 50+ রান করেছে, যেটা কিনা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম, এবং দেশের মাটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান।